নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন ওয়েভ চ্যানেল। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকে আমি ঠিক কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো আমি বন্ধুরা এই 2023-24 সেশনে আমি কিছু ইনকা গাদা রোপণ করেছিলাম গ্রো ব্যাগে, 8 ইঞ্চির গ্রো ব্যাগে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমার প্রত্যেকটি গাছে কিন্তু এখন কুড়ি চলে এসছে। তো এই কুড়ি চলে আসা অবস্থায় আমি আমার এই প্রত্যেকটি গাছে ঠিক কী পরিচর্যা করব। আমি অলরেডি আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছি একদম ছোট চারা গাছ থেকে কিভাবে আমি আমার এই চারা গাছগুলিকে বড় করে সেই গাছগুলিকে কিভাবে বুশি করলাম। তো এখন প্রত্যেকটি গাছে কিন্তু আমার কুড়ি এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটি গাছে মোটামুটি 10 থেকে 12টি, আবার অন্য আরেকটি গাছে 20-25টো প্রায় কুড়ি চলে এসছে। তো এখন আমাদের প্রত্যেকটি গাছে কুড়ি তো চলে এসছে, কিন্তু আমরা সকলেই জানি প্রত্যেকটি গাছে কুড়ি আসার পরেও কিন্তু আমরা দেখতে পারি আমাদের গাছগুলিতে কিন্তু প্রত্যেকটি কুড়ি থেকে কিন্তু আমরা ফুল পাই না। কুড়িতে কিছু না কিছু ডিফেক্ট আমাদের গাছগুলিতে চলে আসে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই কুড়িটিকে, আপনারা যেমন দেখুন এই কুড়িটি উপরের দিকটা ঠিক পুড়ে গেছে মনে হচ্ছে। পরবর্তীকালে আমরা এই গাছগুলি থেকে গাছগুলির এই কুড়িগুলি থেকে ফুল কিন্তু নাও পেতে পারি, যদি আমরা এখন সঠিক সময়ে আমাদের প্রত্যেকটি গাছগুলিকে সঠিক মতন পরিচর্যা না করতে পারি। তাই আর দেরি না করে আমরা কিন্তু এখনই আমাদের প্রত্যেকটি গাছকে এখন সঠিক পরিচর্যা চালু করে দেব। তো সেই কারণে আমরা আমাদের এই গাছগুলিতে বিশেষ কিছু খাবার প্রয়োগ করব, যেটি হচ্ছে ফ্লাওয়ার বুস্টার। এই ফ্লাওয়ার বুস্টার আমরা কিভাবে তৈরি করব সেটির ভিডিও আমি আপনাদেরকে আজকে আমি দেখাবো। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে অলে ক্লিক করে নেবেন, যাতে এই রকমের আরও ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন আর দেরি না করে আমরা দেখে নিই কীভাবে আমরা আমাদের এই গাছগুলিতে ফ্লাওয়ার বুস্টার ব্যবহার করে পরবর্তীকালে এই গাছগুলির প্রত্যেকটি কুড়ি খারাপ হওয়া থেকে বন্ধ করে প্রত্যেকটি কুড়ি থেকে আমরা সুন্দরভাবে ফুল নিতে পারি। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই কীভাবে আমাদের ফার্টিলাইজারটা তৈরি করব। তো এটি হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। মার্কেটে কিন্তু আপনারা খুবই সহজে এই সিঙ্গেল সুপার ফসফেট পেয়ে যাবেন, যে কোনো সারের দোকানে গিয়ে বললে আপনারা খুবই সহজে পেয়ে যাবেন, এবং এর দাম কিন্তু খুব একটা বেশিও না। আমরা এখানে প্রতিটা গাছের জন্য 1/4 টিস্পুন সার ব্যবহার করব, অর্থাৎ 1 চামচ সার কিন্তু আমরা 4টি গাছে ব্যবহার করব। আমি মোট এখানে 4 চামচ মতন সিঙ্গেল সুপার ফসফেট এখানে ব্যবহার করলাম, যেহেতু আমার কাছে মোট 15টি গাছ রয়েছে। 15টি গাছে এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। এরপর আমরা যেটি নেব সেটি হচ্ছে লাল পটাশ। এটিকে আমরা অনেকে এমওপি নামেও পরিচিত জেনে থাকি, মিউরেট অফ পটাশ। এই সারটিও মার্কেটে বেশ আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যারা রাসায়নিক সার প্রয়োগ করতে চান না, তারা কিন্তু কলার খোসা পচানো জলও এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি পটাশটা তুলনামূলক সিঙ্গেল সুপার ফসফেটের থেকে একটু কম নেব। মোটামুটি আমি ওই 2.5 চামচ মতন এখানে লাল পটাশ সার এই ফার্টিলাইজারটিতে ব্যবহার করলাম, মোটামুটি 16টা গাছের জন্য। তো এরপর 2.5 চামচ লাল পটাশ নিয়ে কিন্তু আমাদের খুব ভালোভাবে এই জলটিতে একটু গুলে নিতে হবে। আমরা সকলেই জানি এই দুটো সার কিন্তু খুব তাড়াতাড়ি জলে গুলে যায়। তারপরেও আমরা যদি একটু ভালোভাবে জলটিকে নাড়াচাড়া করে নিই, তবে কিন্তু এই জলটি এই সারগুলি কিন্তু জলের ভিতরে আরও ভালোভাবে গুলে যাবে। এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমরা মিনিমাম 10 মিনিট এই লিকুইড সারটিকে এরকমভাবেই রেখে দেবো, যাতে সারগুলি আরও ভালোভাবে জলে গুলে যেতে পারে। এইরকমভাবে খুব ভালোভাবে গুলে নেওয়ার পরে কিন্তু আমরা প্রতিটি গাছে মোটামুটি 100 থেকে 150 ml করে জল আমাদের এই গাছগুলিতে আমরা অন্তত দিতে পারি।
তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এই আমার ফ্লাওয়ার বুস্টার ফার্টিলাইজারটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেল। এছাড়া বন্ধুরা, আপনারা যদি মনে করেন আপনাদের কাছে সিঙ্গেল সুপার ফসফেট বা লাল পটাশ নেই, তবে কিন্তু আপনারা 15-15-15 সুফলা অথবা এনপিকে 10-26-26 এই দুটি সারের মধ্যে যে কোনো একটি সার 8 ইঞ্চি টব প্রতি আপনারা মিনিমাম 1 চামচ করে প্রতিটি গাছে কিন্তু আপনারা প্রয়োগ করতেই পারেন। তবেও কিন্তু আপনাদের খুব ভালো ফলাফল আসবে। এই সারগুলি প্রয়োগ করার কিন্তু আমাদের একটি উদ্দেশ্য, যাতে আমাদের এই কুড়িগুলি গাছে কুড়ি আসার পরে কখনোই খারাপ না হয়ে যায় এবং কুড়িগুলির যে গঠন সেগুলি যাতে খুব ভালো থাকে এবং আমরা কুড়িগুলি থেকে যে ফুলগুলি আমাদের হবে সেই ফুলগুলি যাতে প্রত্যেকটি কুড়ি থেকে যাতে আমাদের গাছগুলিতে ফুল ফোটে। তো এইরকমভাবে কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতেও খুব সহজে একটি ফ্লাওয়ার বুস্টার তৈরি করে কিন্তু আপনাদের গাছের প্রত্যেকটি কুড়ি থেকে আপনারা খুব সহজেই ফুল নিয়ে নিতে পারেন। এবং আমরা যে সমস্যাটা সাধারণত ফেস করি যে প্রত্যেকটি কুড়ি হওয়ার পর কিন্তু আমরা প্রত্যেকটি কুড়ি থেকে ফুল পাই না। তো আপনারা যদি এই সময় আপনাদের গাছটিতে এই ফ্লাওয়ার বুস্টার ফার্টিলাইজারটি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই দেখবেন আপনাদের গাছের একটি কুড়িও কিন্তু নষ্ট হচ্ছে না, প্রত্যেকটি কুড়ি থেকে কিন্তু ফুলগুলি খুব ভালোভাবে বিকশিত হচ্ছে। এরপর বন্ধুরা আমরা চলে আসি গাছটির কিছু কমন সমস্যা নিয়ে। যেমন আমরা গাঁদা ফুল গাছে কিন্তু সাধারণত একটি সমস্যা দেখতে পাই, যেটি হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া এবং কুঁকড়ে যাওয়ার কিছুদিন পরে পাতাগুলি একটু ফ্যাকাশে টাইপের হয়ে যাওয়া। এর মূলত একটি কারণই হতে পারে, যেটি হচ্ছে সাধারণত গাঁদা ফুল গাছে কিন্তু মাকড়সার বাসা বা পোকামাকড়ের বাসা একটু বেশি হয়। সেই কারণে কিন্তু আমাদের গাছগুলিতে প্রতি 10 দিন পর অন্তর অন্তর নিম তেল ব্যবহার করতে হবে। এছাড়া আমি 15 দিন পর পর কাকা যে কীটনাশক সেই সারটিও কিন্তু আমি আমার এই গাছগুলিতে ব্যবহার করে থাকি, যাতে গাছগুলিতে পোকামাকড়ের আক্রমণ একটু কম হয় এবং আমাদের গাছগুলি যাতে রোগমুক্ত থাকে। সাধারণত কীটপতঙ্গ আমাদের গাছগুলির নিচে বাসা বেঁধে কিন্তু পাতাগুলির যে নিচের কোষগুলি থাকে সেগুলিকে খেয়ে ফেলে, যার ফলে আমাদের গাছগুলির যে ক্লোরোফিল সেটি কিন্তু নষ্ট হয়ে যায়। সেই কারণে আমাদের গাছগুলির পাতাগুলিও কিন্তু ফ্যাকাশে হয়ে যায়। বন্ধুরা, সাধারণত কিন্তু ইনকা গাঁদা গাছে কুড়ি আসার পরে কিন্তু পোকামাকড়ের আক্রমণটা আরও বেড়ে যায়। সেই কারণে কিন্তু আমাদের এই সময় কীটনাশকটা একটু ভালোভাবে ব্যবহার করতেই হবে, নাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের গাছের কুড়িগুলি কিন্তু পোকামাকড়ের আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা বন্ধুরা প্রত্যেকেই আমাদের বাড়ির ছাদ বাগানে ইনকা গাঁদা গাছের জন্য খুব সহজেই একটি ফ্লাওয়ার বুস্টার বানিয়ে কিন্তু গাছের প্রত্যেকটি কুড়িকে খুব ভালোভাবে গ্রোথ করিয়ে কুড়িগুলি থেকে আমরা খুব ভালো ফুল পেতে পারি। তো বন্ধুরা, আজকে এতটুকুই আপডেট দিলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন এবং এই রকমের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে অলে ক্লিক করে নেবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন।